ভেনেজুয়েলা থেকে ধরে নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কে আনা হয়েছে, রাখা হয়েছে ব্রুকলিন কারাগারে। ম্যানহাটন ফেডারেল আদালতে সোমবার বিচার শুরু হবে তার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যথাযথ রূপান্তর আগ পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ নেওয়া হবে দেশটির তেল সম্পদ উৎপাদন ব্যবস্থারও। এদিকে ভেনেজুয়েলার সামরিক অভিযানের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এভাবেই দাগে আসামির মতো হ্যান্ডকাফ পরিয়ে নিউ ইয়র্কে আনা হয় ভেনেজুয়েলার দাপুটে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। এরপর ম্যানহাটনের আদালতে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে তাকে। আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে মাদুরোর স্ত্রীকেও। শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ কয়েকটি জায়গায় বিমান হামলা চালানোর পর নিজ বাসভবন থেকে আটক করা হয় মাদুরো ও তার স্ত্রীকে। এর 15 ঘন্টার মাথায় নিয়ে আসা হয় নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন জানান, মাদুরোকে ধরার অভিযানটির নাম ছিল অপারেশন অ্যাবসোলুট রিজলভ। এতে 20টি ঘাঁটি থেকে 1.5 শতাধিক বিমান অংশ নেয়, যার মধ্যে ছিল F-35, F-22, B-1। এছাড়া গোপনে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান, ড্রোন ও ইলেকট্রনিক জ্যামিংয়ে বিশেষায়িত বিমানও মোতায়েন করা হয় ক্যারিবীয় অঞ্চলে। শনিবার রাত 1টা নাগাদ মার্কিন সেনারা ডাউনটাউন কারাকাসে মাদুরোর কম্পাউন্ডে পৌঁছায়। সেখানে তাদের লক্ষ্য করে গুলিও ছোড়া হয়, তবে FBI এজেন্টদের সাথে নিয়ে মাদুরো অবস্থানকারী বাড়িতে পৌঁছাতে সক্ষম হয় সেনারা। এই পুরো অভিযান ফ্লোরিডায় সিচুয়েশন রুমে বসে পর্যবেক্ষণ করেন মার্কিন প্রেসিডেন্ট সহ শীর্ষ কর্মকর্তারা। মাদুরোকে ধরার পর ফ্লোরিডার মারে লাগোতে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প জানান, আপাতত যুক্তরাষ্ট্রের মনোনীত ব্যক্তিরা চালাবে ভেনেজুয়েলা। তবে কিভাবে, কোন প্রক্রিয়ায় সেটি স্পষ্ট করেননি। দাবি করেন, ভেনেজুয়েলার জনগণ মুক্তি পেল। ক্ষমতার নিরাপদ, যথাযথ ও সুবিচারপূর্ণ পরিবর্তন আনার আগ পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার অংশীদারত্ব দেশটির জনগণকে ধনী, স্বনির্ভর ও নিরাপদ করে তুলবে। দেশটির মানুষ আর দুর্ভোগ পোহাবে না। ডোনাল্ড ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় তেল উত্তোলনে সম্পৃক্ত হবে। অব্যবস্থাপনায় দেশটির সক্ষমতা থাকলেও তেল উৎপাদনে অনেকটাই পিছিয়ে আছে দাবি মার্কিন প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল শিল্পে অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত হবে। আমাদের কাছে বিশ্বের সেরা তেল কোম্পানিগুলো আছে, তাদের কাজে লাগিয়ে দেশটিতে কার্যক্রম চালাবে যুক্তরাষ্ট্র। এদিকে নিকোলাস মাদুরোকে আটকের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ব নেতারা। অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সাথে এভাবে মাদুরোকে আটক করাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দেয় ক্রেমলিন। এ ঘটনায় জরুরি বৈঠকের ডাক দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। আন্তর্জাতিক আইন না মেলে মাদুরোকে তুলে আনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মার্কিন ঔদ্ধত্যের তীব্র নিন্দা জানিয়েছেন স্পেন, ব্রাজিল, চীন, কিউবা সহ বিভিন্ন দেশ। এদিকে মাদুরোকে উৎখাতে বিক্ষোভের ঝড় উঠেছে দেশে দেশে। খোদ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে রাজপথে নেমে বিক্ষোভ করেন মার্কিন জনগণ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভেনেজুয়েলায় চালানো হামলা ও মাদুরোকে আটকের প্রতিবাদ জানানো হয় স্পেন, আর্জেন্টিনা, ইতালিতেও। রাখি জেসমিন, চ্যানেল 24।